চলো আজকে তোমাদেরকে আবারও একটা সুন্দর ডিজাইন শেখাই। আর এই ডিজাইনটা তোমরা সবথেকে বেশি পছন্দ করো এবং সবথেকে বেশি পরতেও ভালোবাসো। আমি তোমাদেরকে শিখিয়ে দেব আজকে খুব সহজেই কিভাবে তোমরা শাড়ি পরা শিখতে পারো। এবং যারা একদম নতুন খুব ভয় পাও যে শাড়ি কিভাবে পরবো, তাদেরকে বলবো একদম ভয় না পেয়ে পুরো ভিডিওটা ভালো করে যদি তোমরা দেখো আর তার সাথে সাথে যদি তোমরা শাড়িটা পরো, তাহলেও কিন্তু তোমরা এরকম সুন্দর একটা ডিজাইনই শাড়ি পরা শিখে যাবে। আর সামনে যে কোনো ওকেশানে তোমরা কিন্তু নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারবে। আমার চ্যানেলে প্রচুর ডিজাইন দেওয়া আছে। দেখো, প্রথমে শাড়িটাকে ওপেন করে নেবে, তারপরে ঠিক দেখো এভাবে দেখে নেবে যে শাড়িটা বড় কিনা। যদি বড় হয় তাহলে অবশ্যই এভাবে একটা ভাঁজ দিয়ে নেবে। তারপরে ঠিক ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে, তারপরে বাঁ হাতের নিচে পেটিকোটের মধ্যে ভালো করে এক্সট্রা শাড়িটা তোমরা ভিতরে দিয়ে নিলে এবং মিডিলে দেখো এই শাড়িটাকে কিন্তু ভালো করে ভিতরে দিয়ে নেবে। অগোছালোভাবে দেবে না, তাহলে কিন্তু তোমাদের টামিটা অনেকটা ফোলা ফোলা দেখাবে। তারপরে বুড়ো আঙুল দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেবে, তাতে করে তোমাদের পেটটা কিন্তু স্লিম দেখাবে। এবার পিছনের দিকে দেখো খুব টাইটভাবে আমরা টেনে নিয়ে যাচ্ছি, তার কারণ আমাদের কোমরটাকেও কিন্তু স্লিম দেখাতে হবে। আর সেই কারণে কিন্তু টাইটভাবে টেনে সামনের দিকে নিয়ে আসবে এবং নিচের দিকে একবার লেন্থ দেখে নেবে যে পায়ের তলায় শাড়িটা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই ঠিক যেভাবে আমি ধরেছি পা দিয়ে, ঠিক এভাবে শাড়িটাকে পা দিয়ে চেপে ধরে রাখবে। আর তারপরে ঠিক এই উপরে কয়েকটা ফোল্ড করে নেবে। নেওয়ার পরে দেখো পেটিকোটে যেখানে প্রথমে আমরা শাড়িটাকে ভিতরে দিয়েছিলাম, পেটিকোটে সেই ভিতরে এক্সট্রা কাপড়টা আমরা আবারও দিয়ে নিলাম। পিছনের কাপড়গুলোও কিন্তু পেটিকোটের মধ্যে ভালো করে দিয়ে নেবে। আর এখন কাজ হচ্ছে মিডিলে ছোট ছোট করে শাড়িটাকে ধরে নেওয়া। এইভাবে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ শাড়ি পরা যদি করো আমার সাথে সাথে, সেটাও তো শিখবে এবং তোমরা দেখে দেখেও কিন্তু শাড়ি পরা শিখে যাবে। দেখো, এখন আমরা মিডিলে শাড়িটাকে এভাবে রেখে দেবো। আর তারপরে এখন আমরা করব আঁচলটাকে রেডি। আঁচল কিভাবে রেডি করব খুব ভালো করে দেখানো। আমি সব সময় বাঁ হাত দিয়ে করি, কারণ আমার বাঁ হাত দিয়ে খুবই সুবিধা হয়, তাই আমি চেষ্টা করি তোমাদেরকেও সেটাই দেখানো। প্রথমে এখানে দেখো ছোট্ট একটা ভাঁজ এভাবে রেডি করে নেবে। দেখলে তোমাদের মনে যেটা আছে যে বড় করে করব না ছোট করে করব, আমি সবসময় প্রেফার করি ছোট করে রেডি করা। যদি মনে করো বড় করে, তাহলে বড় করে ভাঁজটা দিয়ে নেবে। দেখো ঠিক যেভাবে দেখিয়ে দিলাম আরও একবার দেখিয়ে দিলাম, ভাঁজটা সামনের দিকে আগিয়ে আগিয়ে ধরবে। একইভাবে ওই মেজারমেন্টে মানে ওই মাপে মাপে সামনের দিকে শাড়িটাকে আগিয়ে আগিয়ে বুড়ো আঙুলের এখানে কিন্তু চেপে ধরবে। সামনের দিকে দেখে নেবে যে সমান আছে কিনা। এভাবে করাটাও কিন্তু খুব সহজ। আর আঙুল দিয়ে তোমাদের কোনো প্রেশারও ক্রিয়েট করতে হবে না, জাস্ট বুড়ো আঙুলটা চেপে ধরে রাখা। আর লাস্টের এই ভাঁজটা কিন্তু অবশ্যই দেখো আমি উল্টে দিলাম। দেখলে এবার দেখো হালকা হাতে একটু নাড়িয়ে নাও। নাড়িয়ে নেওয়ার পরে যদি মনে হয় যে তোমাদের হাত থেকে স্লিপ করে যেতে পারে, তাহলে অবশ্যই আগে একটা সেফটি পিন পিন আপ করতে পারো। না হলে ঠিক আমি যেভাবে দেখো এখন একটু আঁচলটাকে রেডি করে নিচ্ছি, কারণ যে ভাঁজগুলো ছিল সেই ভাঁজগুলোকে একটু হালকা হাতে নাড়িয়ে নেবে, তাহলে বাইরের দিকে বার হয়ে আসবে। তোমাদের ধরতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে। ঠিক যেভাবে আমি এখানে দেখে দেখে ধরে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ভাঁজগুলোকে ছোট ছোট করে ধরবে মিডিলে। উপরের ভাঁজটা একটু সামান্য বড় থাকবে, কারণ তলার ভাঁজগুলোকে ওপরের ভাঁজটা কিন্তু আমাদের হাইট করে দেবে। এবার ঠিক এখানে একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নেবে, তার কারণ এই আঁচলের মাথাটা সিকিওর থাকবে আর নিচের দিকের ভাঁজগুলো তোমাদের ধরতে একদমই কোনো অসুবিধা হবে না। দেখো বাঁ হাতটা হালকা করে উঁচু করে ধরলে আর ডান হাত দিয়ে সেম একইভাবে একটা আঙুল সামনের দিকে বাড়িয়ে বাড়িয়ে তোমরা কাপড়টাকে ধরবে। দেখো যেভাবে আমি ধরছি। আর যদি মনে করো ভাঁজগুলো এখানে দেখা যাচ্ছে, তাহলে সেই ভাঁজগুলোকেই জাস্ট এক জায়গায় একসঙ্গে কালেক্ট করে নাও। নেওয়ার পরে যতটুকু রেডি হচ্ছে সেই জায়গাতেও তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করতে পারো, বা এখানে তোমরা এভাবে কাঁধের উপর রেখে দিতে পারো, যেভাবে আমি রেখে দিচ্ছি। আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক একটা হাত এই পাড়ের তলায় দিয়ে দেবে, যেভাবে আমি দিলাম। তারপরে আরও একটা হাত দেখো আমি একটা হাত এদিকে নিচে, একটা হাত ওদিকের উপরে, এভাবে মানে জিগজ্যাগভাবে একটা উপরে একটা নিচে, এভাবে কিন্তু আমরা হাতটাকে নামাবো। তার সাথে সাথে কিন্তু শাড়িটাকে নিয়ে নিয়ে কিন্তু আমরা নিচের দিকে নামতে থাকবো। দেখো এভাবে করলেও কিন্তু তোমরা খুব সহজে আঁচলের এই ভাঁজগুলো এক জায়গায় করে নিতে পারবে। এভাবে ছোট ছোট করে ভাঁজগুলো যত তোমরা রেডি করবে, দেখবে তোমাদের ডিজাইনটা ভালো লাগবে। বেশি বড় বড় করে মিডিলে কিন্তু ভাঁজ করবে না। আর আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু প্রচুর ডিজাইনের শাড়ি ট্যাপিং দেওয়া আছে। তোমরা যারা একটু ডিজাইন পছন্দ করো বা যারা সিম্পল একটু পছন্দ করো, সমস্ত ধরনের ডিজাইন কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। আর এখানে কিন্তু তোমরা খুব সহজেই শাড়ি পরাও শিখে যাবে। আর দেখো
এখানে কিন্তু আমি আঁচলটা পিছনে দেখে নেব যে ঠিক কতটা বড় হয়েছে। তোমরা কিন্তু বেশি বড় করবে না, পিছন দিকে দেখে নেবে যেন আঁচলটা মেস ছুঁয়ে থাকে, ঠিক ততটা বড়ই এখানে আমরা রেখে দেব। তার বেশি হলে কিন্তু তোমাদের আবার সামনের দিকে আঁচলটা কিন্তু ঝুলে যাবে। তাই এখানে দেখো মেস ছুঁয়ে গেছে, এই যে চেক করে নিয়েছি। এবার আমরা কিন্তু একটা সেফটি পিন এখানে পিন আপ করবো শোল্ডারের এখানে। চেষ্টা করো হাতটাকে যত সম্ভব পিছনের দিকে নিয়ে যাওয়ার, সামনের দিকে বেশি আনলে কিন্তু তোমাদের শোল্ডার থেকে শাড়িটা পড়ে যাওয়ার চান্স থাকে। তাই চেষ্টা করো পিছন দিকে যতটা হাত যায় ততটা হাত নিয়ে গিয়ে ওখানে কিন্তু একটা সেফটি পিন পিন আপ করার। আর এখানে দেখো এই পার্টটাকে ধরে সোজা টাইট করে টেনে পিছন দিকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পেটিকোটের ওখানে কিন্তু তোমরা ভিতরে দিয়ে নিলে। এবার এই যে ভাঁজগুলো এখানে কিন্তু এখন থাক, এখন আমরা কুচিটাকে রেডি করব। ঠিক এভাবে দেখো, এই যে আমরা ধরলাম, এটাকে উল্টো করলাম। এবার আমরা এই উল্টো জায়গাতেই 4টে আঙুল এভাবে ছড়িয়ে ধরবো। দেখো কিভাবে ধরেছি। এবার এই আঙুল দেখো একটা মেজারমেন্ট হয়ে গেল। ঠিক অত বড় বড় করেই কিন্তু আমরা যে কটা এখানে কুচির ভাঁজ হবে সেই কটা কুচির এখানে কিন্তু ভাঁজগুলো আমরা রেডি করে নেব। এবার তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, লাস্টের ভাঁজটা একটু বড় রাখবে, তাতে করে তোমাদের সামনের দিকের যে কুচিটা থাকে তার যে মাথা নিচের দিকে সেটা অন্য দিকে ঘুরে যাবে না। তাই এইটুকু খেয়াল রেখো, যে কারণে তোমাদের অসুবিধা হবে না। এই যে লাস্টে যতটা এক্সট্রা কাপড় ছিল সেটা কিন্তু এক জায়গাতেই নিয়ে নেবে, দুটো ভাঁজ করার দরকার নেই। এবার প্রত্যেকটা কুচির মাথা একসঙ্গে ধরে নাও দেখি। যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেই যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, খুব সহজেই কিন্তু শাড়ি পরা শিখে যাবে। আর কখনোই কমেন্ট বক্সে কমেন্ট করবে না যদি একদমই পারছি না তোমার শাড়ি পরা দেখার পরেও। এইটা কমেন্ট করবে দিদি শাড়ি পরাটা দেখে আমরা খুব সহজেই শাড়ি পরাটা শিখে গেছি। দেখো হালকা হাতে এভাবে নাড়িয়ে নেবে, নেওয়ার পরে একটা একটা করে ভাঁজ দেখো যেভাবে আমি ধরছি এভাবে ধরে নেবে। যদি তোমাদের মনে হয় কোনো ভাঁজ একটু ভিতরের দিকে থেকে যাচ্ছে তাহলে এভাবে নাড়াতে থাকো, দেখবে ভাঁজটা বারবার হাত নাড়ানোর ফলে সামনের দিকে বাইরে আসবে, এই যে বাইরের দিকে বেরিয়ে আসবে। এবার তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে এক জায়গায় রেডি করা। রেডি হয়ে গেলে ওপর থেকে হাতটা এভাবে একটু চেপে নাও, দেখো কি সুন্দরভাবে এখানে চেপে বসে গেছে, ভাঁজগুলো সুন্দর দেখাবে। এবার এই মিডিলটাকে আমি হাত দিয়ে ধরছি, এখানে নিচের পার্টটা ঠিক করব তাই এটাকে উঁচু করে ধরেছি। ধরার পরে একটা একটা করে ভাঁজ এখানে আরও একবার আমরা ধরে নিচ্ছি। অবশ্যই তোমরা কিন্তু একটু ভাঁজগুলোকে দেখে দেখে ধরো, তার কারণ ছোট বড় হলে কিন্তু কুচিটা দেখতে ভালো লাগবে না। আর যখন রেডি হয়ে যাবে হাত দিয়ে এভাবে যেভাবে প্রেশার দিচ্ছি দেখো একটু জোরে করে প্রেশার দিয়ে নেবে, তাতে করে ভাঁজগুলো তোমাদের নিচের দিকে দেখতে বেশ সুন্দর লাগবে। দেখো মেস ছুঁয়ে আছে একদম কুচির মাথা, সেটা দেখার পরে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে তোমরা ওখানে টাক করবে। এবার এখন এখান থেকে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ভাঁজ এইভাবে বাইরের দিকে টেনে টেনে বার করা, এবং এখানেও কিন্তু তোমাদেরকে একটু হাত দিয়ে চেপে নিতে হবে, তাতে করে তোমাদের এই যে ভাঁজ ছিল সেই ভাঁজগুলো এখানে সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর শাড়িটা যেহেতু অনেকটাই সুন্দর এবং নরম ছিল, যে কারণে যখনই হাত দিয়ে প্রেশার দিচ্ছি ভাঁজটা একদম সুন্দরভাবে ওখানে সেট হয়ে যাচ্ছে। এই যে পিনআপগুলো যেগুলো করেছিলে সেগুলো ওপেন করে দেবে, আর বাঁ হাত দিয়ে ঠিক আঁচলের মাথা ওপরের মাথাটাকে ধরবে। এবার দেখো ডানার দিয়ে এখানে ছোট্ট ছোট্ট করে ভাঁজগুলো এক জায়গায় করে নিচ্ছি। আর এই যেহেতু দুটো পাড় আছে এখানে, এই যে ফলস লেস আছে এই লেস দুটোকে এক জায়গায় করে নেবে। নেওয়ার পরে দেখো যদি তোমাদের মনে হয় এদিকে ভাঁজটা একদমই ভালো আসছে না, তাহলে অবশ্যই বাঁ হাতটাকে হালকা করে উঁচু করবে, আর ডানার দিয়ে এই দিকের ভাঁজগুলোকেও সুন্দর করে এক জায়গায় রেডি করে তারপরে কিন্তু এখানে এক থেকে দুটো ভাঁজের তলায় এভাবে আঁচলের মাথাটাকে দিয়ে তারপরে ওপর থেকে কাপড়টাকে সরিয়ে এখানে তোমাদের একটা সেফটি পিন দিয়ে কিন্তু পিন আপ করে নিতে হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি এভাবে কিন্তু অবশ্যই তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো। এবার বিয়ে বাড়ি বা কোনো ওকেশনে যাওয়ার আগে সুন্দর করে নিজেদের শাড়িটা কিন্তু এরকম আর্টপ্রুফ স্টাইলে পরে নিতেই পারবে। এখানে যদি মনে হয় ডিজাইনটা একটু এখানে ফোল্ড করতে হয় তাহলে করবে, ভিতর থেকে একটা ছোট্ট সেফটি পিন এখানে পিন আপ করে দেবে। দেখবে এই ডিজাইনটা এখানে একদম সিকিওর থাকবে আর দেখতে ভীষণ সুন্দর লাগবে। এই যে ঠিক একটা ছোট্ট সেফটি পিন কিন্তু তোমরা এখানে পিন আপ করো যদি তোমাদের উঁচু বা ফোলা ফোলা শাড়ি হয় সেক্ষেত্রে। তারপরে সুন্দর দেখে একটা কোমর বন্ধনী পরে নাও দেখি। আর দেখো এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা কে কোথা থেকে এই ডিজাইনটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর নতুন নতুন কী ডিজাইন তোমরা আমার থেকে দেখতে চাইছো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করো। কোন শাড়িতে দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই দিই, সাথে সাথে সেই রিলেটেড ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি যাতে তোমাদের হেল্প হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও দেখার জন্যে।